আমি কখন বিয়ে করবো আই ডোন্ট নো, মাইট বি এটাও হতে পারে আমি আবার বিয়ে করলাম না, বাবা মা মারা যাওয়ার পরে আমি একাই হয়ে যাব। একাও যদি হয়ে যায় আমি ওয়ার্ল্ড ট্যুর করবো, আমার সিঙ্গার, আমি গান গাবো। বর্তমান যে প্রেক্ষাপট, এই সময় এসে কিন্তু আমরা দেখছি তারকাদের অনেকেই বিদেশে সেটেল হয়ে যাচ্ছে। আপনার এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা? আমি কখনোই বাংলাদেশ ছেড়ে যেতে চাই না। আপনাকে যখন কোনো খারাপ সিচুয়েশন পার করতে হয় বা যখন খুব একা থাকেন তখন আসলে নিজেকে কীভাবে সামাল দেন? কারণ আমাদেরকে বলা হয় যে আমাদের সেলিব্রিটিদের জীবন খুব বেপরোয়া, তাদের জীবনে শৃঙ্খলা খুবই কম। এটা অনেকে বলে, বাট অনেকে আমাকে আমার জায়গা থেকে যদি বলি আমারটা আরও বেশি মেবি বলে, বিকজ আমি তো রক স্টার বা আমি পপ স্টার হিসাবে আমার ড্রেস আপ এগুলো ভেবে বলে, বাট একদমই ডিফারেন্ট। কিন্তু আমি পুরাই উল্টা। যেমন আমি আমার বাসা থেকে খুব কম বের হই, আমি আমার বাসাতেই থাকি, আর আমি বাসায় খুব ক্যাজুয়াল ড্রেস পরি। আমার বন্ধুবান্ধব যারা ছিল, আমার স্কুলের বন্ধুবান্ধব, আমরা যে কমিউনিটিতে ছিলাম সবাই দেশের বাইরে চলে গেছে, নতুন বন্ধুবান্ধব খুব একটা হয় নাই, ফ্যামিলির সাথে সময় দিতে হয়। আমি আমার কনসার্ট ছাড়া আমার খুব একটা বাইরে আড্ডা মারা হয় তা না। এছাড়া যখন দায়িত্বর জায়গা পড়ে যায়, আমি বড় মেয়ে হিসাবে আমার অনেক ধরনের কাজও থাকে, সো আসলে একলা ফিল করার টাইমটা থাকে না। আর আমি যেটা বললাম যে ওই যে রাদার দেন, আমি এখন যেটা চিন্তা করি যে আমি খুশি থাকতে চাই, আর আমি খুশি থাকারই চেষ্টা করি। মানে খুব একাকিত্বর জায়গা, আর্টিস্টরা একা হয়ে যায়, এইটা যদি, যেটা আমি বললাম আমরা দুইটাই বোন, এখন আই ক্যান থিঙ্ক দ্যাট আমার এখনও আমি কখন বিয়ে করবো আই ডোন্ট নো, মাইট বি এটাও হতে পারে আমি আবার বিয়ে করলাম না, তখন তো আমার একটাই বোন, আমার বাবা মা মারা যাওয়ার পরে আমি একাই হয়ে যাব। এটা চিন্তা করে এমন হ্যাঁ করে তো লাভ নাই। আই হ্যাভ টু থিঙ্ক দ্যাট একাও যদি হয়ে যায় আমি ওয়ার্ল্ড ট্যুর করবো, আমার সিঙ্গার, আমি গান গাবো, গানের শিল্পী যারা, তাদের কোনো রিটায়ারমেন্ট নাই। আচ্ছা, আপনি ওয়ার্ল্ড ট্যুরের কথা বলছেন, কিন্তু এই যে বর্তমান যে প্রেক্ষাপট, এই সময় এসে কিন্তু আমরা দেখছি তারকাদের অনেকেই বিদেশে সেটেল হয়ে যাচ্ছে। আপনার এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা? আমি যেটা বলবো, আমি এক্সট্রিমলি কানেক্টেড টু মাই কান্ট্রি। আমার খুব পছন্দ বাংলাদেশের থেকে আমি যেটা বলবো যে একদম অনেস্টলি ওয়ার্ল্ড ট্যুরের কথা যেটা বললাম, ওয়ার্ল্ড ট্যুর আমার শেষ বেসিক্যালি। আমার 3-4টা পাসপোর্ট একদম ফুল, অনেক দেশ আমার ঘোরা হয়েছে। অন দ্যাট কেস আমি বলবো যে আমি সবচেয়ে আরাম পাই হচ্ছে গিয়ে আমি বাংলাদেশে। ইভেন যদি আমার কেউ নাও থাকে তখন আমি বলবো যে বাংলাদেশ ইজ নিজের জায়গা, তারপরেও তো পাশে সবাইকে, আমি কেউই নাই। শুভ ভাইকে রাস্তায় দেখলে আমি বলি আর শুভ ভাই কেমন আছেন। আর দেশের বাইরে আমার জন্য ডিফিকাল্ট। আমি এই দেশে আমি একটা মিলা, আমি দেশের বাইরে যখন যাব আমি কিন্তু আমার কখনোই আমি একটা অন্য কান্ট্রিতে গিয়ে কিন্তু আমি আরেকটা নিজেকে মিলা হিসাবে, মানে ওই সেলিব্রিটি হিসাবে আমি আরেকবার কিন্তু নিজের ওইভাবে প্রতিষ্ঠিত করাটা আমার জন্য টাফ। তো আমার জন্য তো আমি বলবো যে বেস্ট জায়গা, আমার সম্মানের জায়গা আমার দেশ। বাট দেন এগেন হতে পারে, এরকম হতে পারে যে কোনো কান্ট্রিতে গিয়ে আমি কিছুদিনের জন্য থাকলাম, বা আমি যদি বলি যে আমার সেকেন্ড হোম আমি রাখতে পারি, বাট অবভিয়াসলি আমার ফার্স্ট চয়েস ইজ বাংলাদেশ। আমি যদি বাংলাদেশে আমার সব কিছু ঠিক থাকে, মেনটেন আমি করতে পারি, তাহলে অবভিয়াসলি আমার ফার্স্ট, আমি কখনোই বাংলাদেশ ছেড়ে যেতে চাই না।